আজকে তোদের কিছু কথা বলবো বলে আমি এলাম, অনেক দিন বাদেই এলাম। শোন, বর্তমান যে সময়টা যাচ্ছে সেটা হচ্ছে যুগ সন্ধিক্ষণের সময়। চারিদিকে অশান্তি, গণ্ডগোল, সমস্ত কিছু। একে বন্ধ করা যাবে না, কারণ সমস্ত কিছুর একটা সময় থাকে, একটা টাইম থাকে। প্রত্যেক ঘরেতে অর্থনৈতিক টানাটানি চলছে। প্রত্যেক ঘরেতে সামান্য সামান্য কারণ নিয়ে বিশাল অশান্তি তৈরি হয়ে যাচ্ছে। মানুষ আজ বিভ্রান্ত। আমার বলার কারণ, তোরা বিভ্রান্ত বশে তোরা তখন সেই জায়গা থেকে মুক্তি পাওয়ার আশায় তোরা ছুটে যাচ্ছিস। কাদের কাছে? বর্তমানে ভেগধারী, জ্যোতিষতান্ত্রিক, এদের কাছে। এই মোবাইলেই দিনের পর দিন ভর্তি তাদের অ্যাড দেয়া থাকে। একটা কথা ভেবে দেখেছিস? রামকৃষ্ণ, বামা খ্যাপা, সারদা মা, বিবেকানন্দ, এদেরকে অ্যাড দিতে হতো? ফুল গহন অরণ্যে ফুটলেও তার সুগন্ধ ছড়িয়ে পড়বে চারিদিকে। এরা কারা? আর কিসের জন্য এদের কাছে ছুটে যাচ্ছিস? কি পাবি এদের কাছ থেকে? একটু খোঁজ নিয়ে দেখ, যার কাছে ছুটে গেছিলি তার পরিবারে দাবানল জ্বলছে। সে যদি নিজের পরিবারটাকেই শান্ত করতে না পারে, তোর পরিবারকে কী করে শান্ত করবে বলতে পারিস? শুধু শুধু অর্থ শোষণ করবে বলে এরা বসে আছে। আমি তোদের দুটো কথা শুধু বলবো, কিভাবে তোরা এই জায়গা থেকে পরিত্রাণ পাবি। একমাত্র আমার দয়াময়ী, কৃপাময়ী মা, যিনি সচ্চিদানন্দময়ী, যিনি পরমা প্রকৃতি, তাকে ডাক, মন দিয়ে ডাক। তিনি তোদের সমস্ত জায়গা থেকে পরিত্রাণ করবেন। সমস্ত অশান্তি, সমস্ত গণ্ডগোল সব কেটে যাবে। আমি এর পরের দিন তোদের বলবো কিভাবে তোরা ডাকবি, কীভাবে ডাকবি, কি প্রক্রিয়ায় ডাকবি। আর ভুলেও এই জ্যোতিষতান্ত্রিকদের কাছে যাস নে। তোরা আমার সন্তান। তোদের যদি কোনো অসুবিধে হয় আমি তোদের জানাবো। আমার কাছে ছুটে আসতে হবে না, আর অর্থ ব্যয়ও করতে হবে না। এইটুকু তোদের কাছে আমার বলার ছিল, আমি বললাম। প্রত্যেকে ভালো থাকবি। আমি আগামীকাল তোদের বলে দেব কিভাবে তোরা এর প্রতিকার নিজেদের বাড়িতেই করতে পারবি। কোনো রকম পয়সা খরচা করতে হবে না, আর কোনো জ্যোতিষতান্ত্রিকের কাছেও ছুটে যেতে হবে না। এটা মাথায় রাখবি। ভালো থাকবে। আশীর্বাদ রইল।